একদিন দাতাবাড়ি হাজির বাজার হলা বইছি গেঞ্জি এগুলো লইতাম আইয়া এক বেটি মানুষ হতার হইলা স্টোনের শাড়ি দেবো। আমি তো চিন্তা থরি গেলাম রি স্টোনের হাড়ি খেতে বাদে তো বুধবাইলাম স্টোন গু ফাত হইলাম আই দেখিলাই বাদে দেখি বেটায় 7 খান বার করে দিছে। আল্লাহর বাদ হল্লা হাত লয় হইল না এখানে আরো ওজন দেও কেমন হাড়ি পিন্দি পায় হরুতা খোদার কসম উড়ে উঠিত না। একদিন এক জামাইয়ার বউয়ে 10 জনে গাড়ি তামাইয়া যুদ্ধ আরম্ভ। বেটায় কয় তোর হরুতা তুই নে বেটি এখন আমি জামালতা মারিয়া লাগবে লইতে হবে। ড্রাইভারে কয় আমি গাড়ির স্টারিং ভাই যাইতে গেল পাত্তরালা হাড়ি সাবালোর গোতর জ্বলিয়া যারগি উফরিলা ডরাইলা হরুতা মায়া চতে এলে ভাই আমি না ভাবে কয় তুমি গছো আমি না ই সাবাল যাইতো কেন সে কইল তুই মুসিবতি গান ভিন্দি তাই হ্যাঁ কত মুসিবত চিন্দিবার দরকার কিতা ঠিক এমন এক জাত আল্লাহ দিছইন ভাই যদি বেঠিন তোর গুছা উঠি যায় তে কোন হাল হইব। ভাত খাবার বোয়ার বাদে সবজির বাটি দিয়া কইবা কইতা নাই যে আল্লাহর বান্দা এগো ফুলকপি আছে ওইটা নাই তাই না কইতরা ওটা তুলিও খারে কইতরা মনে হয় আপনার বেতনের রুমরে হ্যাঁ ওটা তুলিও গড়ে মালিতা তুলিত আচ্ছা না ও তাই না তুলিতরা হেন কইতা খেয়ার সমল লাগলে নিয় হব ন তো কারণ 10 জন তো গিয়ার খেয়ার লগে মাত কথা না একজন ডাইনে দি আও আর একজন বামে দি ফুচকা বুলাইছ ইলা রায় যদি খেয়ার লগে মাতই না আর হজরও রাজা লই যায় লাআনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতায় এই 10 জনের উপরে লানত দেন হওনা নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে ভাই অনুরোধ করিয়া ইন বহু আসন বিবাহ করে লইছো কোনো সময় গরুর আইন মাতিলে আঙ্গাজ করিও বাদে বুঝাইও খাবাত বইয়া যেদিন সদুত লবণ টানি গেছে হইতাই ভাই আসাই আইজ পানি কদু কিলা রান দিলা কি তো অত মজা হয়েছে হ্যাঁ অত মজা হয়েছে বলে ওই যে খালি বাকরের ভাতা আনলাই তুলা দিস না খাবার বাদে হইতাই লবণের দাম বাড়াইলেও তুমি বাড়াইবা বুঝবাইছ ও তাই বুঝবাইবারে আই লবণ টানি গেছে হ্যাঁ হইবা একটা খেয়াল করছে নে আয় রে আয় মাদান করে আগে হইবা তুলা 4টা খাইলা মায়া এগুলোর নাম মায়া মহব্বত প্রেম ভালোবাসা তার নাম ও যুবক সমাজ ভাইয়াই এই জমিনের মধ্যে আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার দিল জায়গা দিলাও। বহু জোয়ান আসনি রে এখনো পর্যন্ত জমিন মোবাইল চালাইল না চললানি বহু জোয়ান জমিন আছে কোনো টাচ মোবাইলের প্রয়োজন হয় না সিঙ্গুল মোবাইলে জমিন চালাইতেছে। আমার দেখা আছে বহু জোয়ান আসন হাইলাকান্দি জেলায় যখন জোহরের নামাজ হয় জোহরের যখন আজান হয় কলেজ চলে বাইরে আমার জোয়ান বন্ধু জমিন নামাজ পড়াইলানি। এর কারণে আমার বুজুর্গগণ হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন সাহবতে সালে তেরা সালে কোনত সাহবতে তালে তেরা তালে কোনত এই জমিন মানুষ যখন বালা মানুষের লগে চলাফেরা করব বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আসর করবা সুবহানাল্লাহ সাহবতে তালে তেরা তালে কোনত। আর যদি মানুষ জমিনের মধ্যে খারাপ মানুষের লগে চলাফেরা করে বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে তোমার আসর করিলেইবা। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন এমন বন্ধু জমিন বানাও যে বন্ধু তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা বন্দায় পাঠায় দিনদারি ইলম শিক্ষা অর্জনের জন্য কোরআন শরীফ তলে আপনার সামাজিকের জন্য জমিন চলার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার ইনস্টাগ্রামের মাধ্যমে তোমার কোরআনের সূরা পাঠায়। নামাজের তাকিদে বাইরে জোয়ান এশার নামাজের সময় হইল আও এখন এশার নামাজও যায় ওলা
যারা বন্ধু তুমি বানাইলাও লাভ হইব নানি যে বন্ধু তোমারে বাদ খাস্তনে ভালো খাজর দিকে আনিলাই ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার আল্লাহ জানেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও মানুষরে ভালো কাজের আদেশ দেও এবং খারাপ খাস্তনে মানুষরে নিষেধ করিলাও দায়িত্ব হইল আপনি মানুষরে ভালো কাজের আদেশ দিতে ওলা বন্ধু জীবনে ঘটনা খরক যে বন্ধু মারা যাওয়ার পরে আরেক বন্ধে ক্ষমার সময় 40 দিন পর্যন্ত তোমার জন্য নামাজ পড়িয়া দোয়া করে ওলা নানি কোন চাই কারণ লগর বন্ধু যখন জমিন তলে মারা যায় অন্য বন্ধুর জমিন মনটা দুর্বল হয়ে যায় পয়লানি কারণ কি আমি 25 বছর আমার বন্ধু লইয়া চললাম আমি 32 বছর আমার বন্ধু লইয়া চললাম আমি জমিন তলে মারা গেলাম আমার বন্ধু মারা গেলে আমিও মারা যাইব আল্লাহর বন্দার মনের মধ্যে মরণের কথা আইব আল্লাহর বন্দার মন কবরের কথা আইব আল্লাহর বন্দার মন হাসর মিজান ফুলসিরাতের কথা বন্দার মন আইব এই বন্দায় জমিন কোন সময় গুনার কাম করবে না কারণ বাইরে জোয়ান সকালে যখন ঘর তুলে বাইর হইবাই ভালো ইরাদা লইয়া ঘর তুলে বাইর তোমার লাভ হইব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন এই দুই ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন একজন আমরা ডাইন খান্দ অপরজন আমরা বাম খান্দ বন্দায় যখন জমিনও ভালো কাজ করব ডাইন খান্দরেন লিখিবা আর গুনার কাম করব তখন বাম খান্দরেন লেখ এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আমার বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহর লগে বন্দায় মোলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি কোন মানুষ আল্লাহর লগে মোলাকাতের ইরাদা করে বন্দায় যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে তে কি করতো ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে বন্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে বন্দায় জমিনের মধ্যে আমলে সালেহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে অন্য কোন জিনিস শরীক না করে যাই হোক আমার বুজুর্গ যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় সুবহানাল্লাহ যে বাড়ির মধ্যে পর্দা আছে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ আর যে ঘরের মধ্যে পর্দা নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই খোদার কসম এই গরু বাড়ির এলাকার আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায় এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দীনা খুলুকান এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে না প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দ্বীন ইসলামের চরিত্র হলো হায়া এবং শরম কোনা সুবহানাল্লাহ হায়া এবং লজ্জাশীলতা এর জন্য অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল হায়া মিনাল ঈমান হায়া শরম হইলো ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমান ফিল জান্নাহ আর যার মাঝে হায়া আছে লজ্জা শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে এই সময় যদি
বান্দা মারা যায় আল্লাহ বান্দা বান্দের জান্নাতের মধ্যে জায়গা দিলাই বা সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিন পর্দার উপরে জমিন অটল রইতাম আল্লাহ ফরমাইলেন আমার হাবিব কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছেন মুমিন বান্দা যারা তাদের জানাই দেও তারা যেন তাদের চক্করে জমিন নিম্নগামী বানাইলাই অর্থাৎ চৌকরে নিচেদি ডাবাইতো খিলা ডাবাইতা আলতরা দি বাড়ি যান মাছেন না না ও ফাঁকিরে থলে দি চাইতাম একজন বেগেনা মহিলা যদি দেখিলাই এনোর বাই চাইতায় না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি হাটিয়া যাওয়ার সময় কোনো মানুষে বেখিয়ালে যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাই চায় আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নির্মুখাবি বানায় ইয়া রাসূলুল্লাহ এই বান্দার নামে আমল কোনো গুনাহ লেখা হবে নি রাসূলুল্লাহ ফরমাইলেন ও আলী হাটিয়া যাওয়ার সময় দাঁড়ানোর সময় বেখিয়ালে যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের ভাই চায় আর যদি বন্দা বান্দি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিডা বাইলাই আল্লাহ বন্দা বান্দির নামে আমল আল্লাহ কোনো ধরনের কোনো গুনাহ দিতা নাই তবে সেও মনে করেন হইলা আইন পালন করিলাই থলে দি চাইয়া বাদ দেওয়া ফাঁকিরে উকি দিব নেউলে জেলা হল্লা বার করে কই বরে ইগু মানুষ কি ঘুরে হায় রে হায় তোর কুমালির হ্যাঁ ইটা না ও তলে দি চাইছে আমি তলে দি চাই দিতাম বলো না মাথে মনে হয় খারাপ পাইতরা আপনারা আমার বুজুর্গের পর্দা সাসার গরো বই সাসার গরো বাইরে দারোয়াইয়া বইয়া গপসপ করতায় ফারতায় নাই তোমার জন্য হারাম তোমার জন্য নিষেধ আগে পারবাই কিন্তু যখন জমিন বুলুকিয়ত পৌঁছে যাইবাই এর বাদে 10 জনের জায়গায় বইয়া গল্প করা যায় যে নাই কারণ সাসার গরো বাইয়ে সাসার গরো বনিরে জমিন বিবাহ করতে পারবা যাই যাচ্ছে ফুফুর গরো বইনে মামুর গরো বাই লোকে বিবাহ দেওয়া যাই যাচ্ছে আছে না এই সময় জমিন কোনো কুটুমালা তোমার যাই যে নাই বুঝতে কারণ শরীয়তে ইনো জায়েজ দিয়া দিছে সাসার গরো বাইয়ে সাসার গরো বই ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ করা জায়েজ আছে আছে না মামুর গরো বাইয়ে ফুফুর গরো বইনে বিবাহ করা জায়েজ আছে এই সময় 10 জনে আর কোনো কুটুমালা না এরা দারো বইয়া গফর তাই পারবাই যারা বিবাহ করা হারাম এরা দারো বইয়া আপনি গফর তা পারবা এর বাদেও তো নিজের পর্দার একটা নিয়ম নীতি আছে না মাতই না আছে না আমি পর্দার বা খেয়াল করা লাগবো লক্ষ্য করা লাগবো দুইজন একজন বেগেনা পুরুষ একজন বেগেনা নারী এক জায়গায় যদি তাকয় নির্জন কোনো জায়গাত বইয়া গফরাত ক্ষতি আছে গফরাত ক্ষতি আছে কারণ এর মাঝখানো যে তাকে তার নাম হইল শয়তান আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন হুজরা মুবারক হইছে আওয়ার পরে দেখুন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিকটে কে তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবং মেনানি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মে আমরা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হুজরা মুবারক হইছে আল্লাহর হাবিব ঢুকার পরে দেখা যায় রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন হয়ে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকায় বুঝিলাইছে আল্লাহর হাবিব গরম হয়ে গেছেন রাগান্বিত হইছে ও সময় জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা সিদ্দিকা আপনার সামনে
আমি জমিনে কোনো ভুল করছিনি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কোন কারণে জমিনের গালনি তৈলাই রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তুমি জানো না তুমি গুসা করিও না তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরে আইছে আমাদের সৌভাগ্য ও আয়েশা তুমি এবং তোমার বাবাই গল্প করাই আমি বড় খুশ হইলাম গুসা করছি না কিন্তু ও কারণে গুসা করলাম এই জায়গায় তুমি তাই দুইজন নাই তোমাদের মধ্যখানো আরেকজন সেই জায়গায় বসিয়া রইছে আল্লাহর হাবিবে ফরমায় লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তোমার এবং তোমার বাবার মধ্যখানো যে তিন নম্বর যে আছে ইল্লা কানা সালিসুহুমা শাইতান তিন নম্বর যে তার নাম হইল শয়তান আমি রাসূলুল্লাহ যেমনে দেখলাম দেখার পরে আমার মনটা আমার চেহারা পরিবর্তন হয়ে যায় ওই দিন তনে নবীজি নিষেধ করেছে কোন নির্জন স্থান একাকে একজন বেটা এবং বেটি বোয়ালিশে কারণ এর সঙ্গে আরেকজন আপনার শরীক হয়ে যায় তার নাম হইল শয়তান ওটার ভাই আমরা জমিন খেয়াল করা লাগবো আমার বাইরে জোয়ান খোঁজ এই জমিনের মধ্যে তোমার জন্য আল্লাহ জমিন বহু জিনিস হালাল করিয়া দিছেন বহু জিনিস আল্লাহ হারাম করিয়া দিছেন যাদের লগে কথাবার্তা তোমার নিষেধ আছে এর লগে জমিন কোনো সময় কথাবার্তা করিও না কোন কারণে কথাবার্তা করবাই কথাবার্তা করার কারণে কোন মুসিবতের মধ্যে পড়ে যাইতে পারবাই কোন সমস্যার মধ্যে পড়ে যাইতে পারো এর কারণে জমিন পর্দার ভাই খেয়াল করা লাগবো যে জোয়ানে যৌবনের সময় পর্দার ভাই বন্দায় খেয়াল রাখবো নজর করব বন্দায় জমিনের মধ্যে নেক আমল করব বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা হওয়া সুবহানাল্লাহ আমরা জমিনে আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব মারা যাইব অন্ধকার কবর যাইব আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বন্দা কবর থেকে বাইর হইবাই আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের ময়দান আল্লাহ সাত ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ কয় গুরু মানু সাত গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা ইয়া রাসূলুল্লাহ রাখারা রাসূলুল্লাহ ফরমাইল আল ইমামুল আদিল ন্যায় বিচারক বাদশা যাই নইবা হক বিচারি যাই নইবা সত্যবাদী বাদশা যাই নইবা ন্যায় সঙ্গত জমিনের মধ্যে বিচার করবাই ই বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা হওয়া সুবহানাল্লাহ হক বিচারি তোরা মাতিতাম আজকাল তো গেছে কি সারা মানির সারা বিচারি হলের কথা কইয়া নাম বহু বিচারি এক হকর উপরে আসয় এখানে নিজের খেউ তাহলেও রায় পাল্টাইনি কিন্তু বহু বিচারি হল আসয় টেকার মাধ্যমে রায় পাল্টাইতে পারে এই ক্ষমতা আল্লাহ তাদের দিয়া দিছে দিছই না জিকার করবা বিচার ভাইতেনি না বলি তা কিতা মাত্র ও যে অতক্ষণ জায়গা ঠান্ডার মাঝে কুয়াত মানুষ ঘুমাইতার আমি আইছি ও বিচারও আরিবার লাগেনি বলে কিতা করবে টুকটুকি যাইব নি না খাম নাই গাত গাড়াইবা টুকটুকি খাম নাই বলি অটো লইয়া যাই ওকে পেট্রোল অটো আচ্ছা ভাড়া দিয়া যা ও যে ভাড়া লইলাই ও যে খাইলাই এগুলো তোমার লাগে যাই যাইব নি মাতো না সারা বিচারের কথা কইয়ার না খারাপ পাইবা না হক বিচারি আবু আসই হক বিচারি আসই আমার একজন আবার সমাজসেবী জানাব নকিবউদ্দিন নকিব আহমদ বহুত ফয়সালা মানুষ সম্মানী মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী গুণী মানুষ আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবী আমি শুনছি এখানে কম বয়সী মানুষ আল্লাহর বন্দা একদিন এখানে বিচারও যাইতা এর আগে যেন যাইতা ও বেটা বড় বান্ডা মূর্খা এগুলো আইছে আইয়া কইল গো আপনার নেখা বলে এগুলি কিতা করতাম আর মাথে না
বলে আমি আইস তোমার হলো যাইতাম ওকে দিছ নিজে ভাই আনছ লইয়া যাও বলে না এগু বেসাত আনছি বলে তে পয়সা ঠিক আছে না অন্য খাওয়াইলে হইলে হলে কিতা লাগিয়ে আনছে বাবারে ধরো তুমি ধরো আমার হুয়া বাড়ির নাই দজনে হালাল করিল ছাড়িলে কিবার যাইতো কিবারে এগো বাক্কা ইচ্ছা আইছে তারে খারাপ ধরার কম নাই আগে দি দেই এর কারণে বিচারি মানুষ যারা টাকা খাইয়া পয়সা খাইয়া বিচার করেন এরার পরবর্তীতে মৌতর সময় বড় কষ্ট হয় এটা আমরা দেখাস গরিব মানুষ এতিম মিসকিন লাড়ি বেটিনতে মূর্খর বইদা বেশিয়া জঙ্গতনে মূর্খি বেশিয়া অতা পয়সা দিয়ার বাদেও কোনো সময় বিচার হয় না কারণ ইনো তো মাল কম বুঝাইছে নি ইনো মাল কম এর কারণে আমি অনুরোধ করি আর ইলা যদি কেউ তা হয় না আল্লাহ আসতে হিসাবে আমার মাতো গুসা করিও না লাভ হইব কারণ হক বিচার করবা দুনিয়ায় তো ইজ্জতি সম্মানী হইবা কবরের সম্মানী কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা হোক সুবহানাল্লাহ বলা এর কারণে আমার বুজুর্গ ও মা বইন খল এই জমিনের মধ্যে আপনি কাপড় পরিধান করবাই সামান্য ঢিলা ঢালা জমিন কাপড় পরিধান করো যাতে অন্য কোনো মানুষে জমিন তোমার শরীরের মাপ কাটি জানতে না পারে ওটার নাম হইল পর্দা ওটার নাম হইল পর্দা যে গরু পর্দা আছে বাড়ির পর্দা আছে খোদার কসম এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ আমার বুজুর্গ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তো ছাড়িয়া যায় দুইটা কারণে মানুষের রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায় একটা কারণ হইল যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি মিছা মাত হয় অতিরিক্ত বন্দায় মিছা মাত হয় মিছা মাতা আমরা মনে করি সাধারণ জিনিস না রে মিছা মাত হইল কবিরা গুনাহ যে বন্দায় জমিন বেশি বেশি মিছা মাত পায় বন্দা তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় অতিরিক্ত মিছা মাতলে মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় দুই নম্বর হইল যদি কোনো মহিলায় নারী সমাজে বাড়ির মধ্যে কাপড় পরিধান করেন মাথার কাপড় থাকে না চুল বার করিয়া চলাফেরা করেন খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা ধরব অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা টানায় নাউযুবিল্লাহ ফেরেশতা খাদাইবার দোয়াই হইল বেঠিন মাথার কাপড় নাই ওলা তুই অড়িও ও চৌকে যতক্ষণ ইন্টারনেটে লাগাল পাইব এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা টানায় নাউযুবিল্লাহ এর কারণে আমি খেয়াল করা লাগবো আমার মা আমার বই আমার বিবি যাই না সই এরা পর্দার ভিতরে আসেননি কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতি পরিবারের গার্জিয়ান হামসায়ার মুরব্বী সেক্রেটারি সাহেব প্রেসিডেন্ট সাহেব এরারে আল্লাহ দরিয়া জিকার করবা তুমি ও হামসায়ার মুরব্বী সাহেব আসলায় তোমার এই যে 17 বছরের টার্ম তুমি কিতা করছো বলি আল্লাহ কোনটা পারছি না আমি ওভার দিছিলাম মসজিদের হুরকিত খালি লাখ সাবন দিয়ে গোসল করছো খামাইতো না মসজিদের হুরকি গান তোর দুইবার জায়গা ঠিক আছে না খারাপ করায় প্রায় জায়গাত দেখা যায় আর বহু জায়গাত দেখা যায় মা বই নখলেও গিয়া ফানি আনো ইটা খেয়াল করা লাগবে মসজিদের ফুসকুন্নি আল্লাহর ঘর মসজিদ এই ফুরকি তাহলে উজুর ব্যবস্থা উজু করতায় ঠিক আছে না এটা হইলে উজুর জন্য গোসলের জন্য নাই বাড়ির খাবার দেওয়ার জন্য নাই তোমার হামসায়ার খাবার দেওয়ার জন্য সেই জায়গাটা নাই তোমার বাড়ির ফুসকুনি আছে তুমি দুইটাই পারবাই মসজিদ হইল আল্লাহর ঘর আল্লাহর হাবিবে ফরমায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে সম্মানী বালা যে জায়গা এই জায়গার নাম হইল মাসাজিদ সুবহানাল্লাহ ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আর জমিনের
মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে খারাপ যে জায়গা, সেই জায়গাগুলোর নাম হইল বাজার। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে মসজিদের হেফাজত করতাম, মসজিদের আদব রক্ষা করতাম। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইল। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহ ফরমায়, ফালিয়ামাল আমালান সালিহা। বান্দা জমিনের মধ্যে নেক আমল করো, ভালো আমল করো, এই জমিনের মধ্যে আমলে সালেহ করিয়া যাও, আমি আল্লাহর দিদার নসিব হইব, আল্লাহর লগে বান্দার মুলাকাত হই যাইব। নেক আমলের মধ্যে একটা আমল হইল নামাজ জমিনের মধ্যে পড়া লাগবো, এতিম মিসকিনদের জমিন মায়া করা লাগবো, মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমারে সাহায্য করে লইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে, এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম, তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবা জমিনও যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। বাইরে অনেক মা আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা আছে, অনেক বাবা জমিন নাই। আল্লাহর ঘরের দরজা, মসজিদের মাত্র 2টার দরকার, মসজিদের আল্লাহর ঘরের 2টা দরজার দরকার। দেখি খে খে আছো, আমি দোয়া করব, আল্লাহ জান্নাত তোমার আল্লাহ জায়গা দিবা। আল্লাহর ঘর, মসজিদের ঘর 1000 টাকা একজন ভাইয়ে দেও, আমি দোয়া করব, আল্লাহ তোমার পকেটে জমিনও খালি বানাইতা নাই। একজন ভাই আসনি 1000 টাকা দেও রে ভাই, আল্লাহর ঘরের হেফাজত হইতো, আল্লাহর ঘর, মসজিদের ঘরের দরজা লাগানি হইতো। 1000 টাকা দেও, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। সারাই আমিন। এখন তো নগদ নাই, বাদে দিলে হইব সপ্তাহ 10 দিন বাদে। ভাই নাম কি? তা নুরুল হক। মা বাবা শুনি? আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই জানাম নুরুল হক ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার মা বাবা জমিন নাই, অন্ধকার কবর, আল্লাহ তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও, তোমার বন্দার পকেটে জমিন খালি বানাইও না। সারাই আমিন। ভাই নাম? রাশিদ আলী, আশিক আলী, লেখিত রানী খাও। আয় আল্লাহ, তোমার বন্ধু আমার ভাই জানাব আশিক আলী ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও। মা বাবা আছেন? আয় আল্লাহ, তোমার বন্ধু মা বাবার কথা নিয়ে দিছেন রে দয়াল। আল্লাহ আমার আশিক আলী ভাই বাবার হায়াত রে বাড়াও, মা জমিন নাই, অন্ধকার কবর, মার কবর জান্নাতের বাগান বানাই দেও, তোমার বন্দার বাবর টন্ডে দূর করে দেও। সারাই আমিন। নাজিম ভাই না? আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই জানাও নাজিমউদ্দিন ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার সরে সামনে তোমার বন্ধা হলে ইজ্জত বাঁচাইছেন রে দয়াল। আল্লাহ তোমার বন্ধা হলো রে দুনিয়া আখিরাত হলে ইজ্জতে হাল বানাও, তোমার বন্দার মা বাবা তামাও রে মাফ করিয়া দেও, তোমার বন্দার পকেটে জমিন খালি বানাইও না। ভাই নাম? আজমল হোসেন। মা বাবা আছেন? ও আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই জানাব
আজমল হোসেন লস্কর বাইরে 1000টা টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও হায়াত বাড়াও তোমার বন্দার বাবার টন্ডে দূর করিয়া দেও পকেটে জমিন কোনো দিন খালি বানাইও না ভাই রিয়াজুর রহমান সিরাজ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই জনাব সিরাজুল রিয়াজুল জয় জয় আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব রিয়াজুল সাবর 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াতে বাড়াই দেও মা বাবা তামারে মাফ ফরমাও এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গাললে মাফ করিয়া দেও এর বাদে জওয়ান ভাইয়াই ইলা কোনো ভাই নাই নি মাশাআল্লাহ মাশাআল্লাহ ও মুরব্বি সাহেব জি আয় আল্লাহ তোমার বান্দা জনাব আলামউদ্দিন বড় ভুইয়া সাবর 1000 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার হায়াত আমলে বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারায় গো আমিন ভাই নাম আলিমউদ্দিন বড়ভুইয়া আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আলিমউদ্দিন বড়ভুইয়া সাবর 500 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার হায়াত আমলে বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করে দেও সারায় গো আমিন আমার ও যে সুন্দর ভাই নাম কিতা মাসুম ভাই না কিতা করে নাম সিভিল কোন ডিপার্টমেন্ট টিকেট কাউন্টার না হেরে আইলে দেখবাই নি আমরা হায় আল্লাহ তোমার বান্দা আমার মাসুম ভাই 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করে দাও সারায় গো আমিন